গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং ফ্রম চেরাপুঞ্জি। আজকে আমাদের এখানে দ্বিতীয় দিন, গতকাল এখানে এসে স্টে করেছি। তো এটা হচ্ছে আমাদের হোমস্টে, তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে সিন্ডি হোমস্টে, যেটার মধ্যে আমরা গতকাল থেকে আছি আর আজকেও থাকবো। ওইটা হচ্ছে আমাদের রুম, যথেষ্ট ভালো, খুব সুন্দর, হসপিটালিটি খুব ভালো, খাওয়া রুমও ভালো, খাওয়া দাওয়া খুবই ভালো। যেটা প্ল্যান আছে সেটা হচ্ছে ডাবল ডেকার রুট ব্রিজ ভিজিট করা অ্যান্ড লোকাল যে সাইট সিনগুলো গতকালে বাকি হয়ে গেছে চেষ্টা করবো আজকেগুলো কমপ্লিট করার, যেহেতু ডাবল ডেকারে অনেক সময় লাগে। তো এখন বাজে ঘড়িতে হচ্ছে 7:30। তো আমরা রওনা দিচ্ছি। প্রথমে যাব নহকালিখাই ফলস অ্যান্ড তারপর সোজা রওনা দেবো ডাবল ডেকার রুট ব্রিজের দিকে। তো চলো, দেখা হচ্ছে রাস্তায়। আর অবশ্যই ভালো লেগে থাকলে ভিডিওগুলোর মধ্যে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে অ্যান্ড কমেন্টে অবশ্যই জানিও কেমন লাগছে। তো চলো, লেটস গো। আর পক্ষীরাজ এখানে পার্কিংয়ের সুবিধাও রয়েছে। সকাল সকাল গাড়ি রেডি করে নিয়েছি কোল্ড স্টার্ট দিয়ে। তো চলো, দেখা হচ্ছে রাস্তায়। তো আমরা পৌঁছলাম নহকালিখাই ফলসের সামনে। আমাদের হোটেল থেকে ঠিক হোমস্টে থেকে ঠিক 5 কিলোমিটার দূরে। দেখাই তোমাদের, এটা হচ্ছে ফলসটা আর এটা হচ্ছে কমপ্লিট ভ্যালিটা। অপূর্ব সুন্দর দেখতে। এখন পুরো আকাশ ক্লিয়ার, কোনো মেঘে ঢাকা ব্যাপার সেরকম কিছু নেই, বাট হ্যাঁ, ভিউটা কিন্তু অপূর্ব। আচ্ছা বলে রাখি, এখানে কিন্তু এন্ট্রি টিকিট হচ্ছে পার হেড 100 টাকা, যেটা আমি পে করলাম সামনে এন্ট্রি গেটে। আর এটা ছাড়াও প্রথমেই এটার কিন্তু ট্রেক করার রাস্তাটা অ্যাভেলেবেল আছে। তো ট্রেক করে ফলস অবধি যাওয়া যায়, কিন্তু আমাদের কাছে সময় একটু কম থাকার জন্য ট্রেকিংয়ের রাস্তাটা নিলাম না, সরাসরি ভিউ পয়েন্টেই চলে এলাম। তো তোমাদেরকে ভিউটা দেখে আমাদেরকে কেমন লাগছে। জায়গাটা কিন্তু অপূর্ব সুন্দর। তোমরা কিন্তু চেরাপুঞ্জি এলে অবশ্যই কিন্তু জায়গাগুলোকে ঘুরে দেখো। আর রোদ ঝলমলে আকাশ, খুব সুন্দর লাগছে, খুব। তো নহকালিখাই ফলস থেকে বেরিয়ে আমরা রওনা দিলাম ডাবল ডেকার লিভিং রুট ব্রিজের উদ্দেশ্যে। যথারীতি গুগলে আমরা ডাইরেক্ট ডাবল ডেকার রুট ব্রিজ লিখে সার্চ করলাম। তো আমাদেরকে এই রাস্তাটা দিয়ে রিডাইরেক্ট করলো। তো রাস্তাটার কন্ডিশন খুব একটা ভালো নয়, কমপ্লিটলি অফ রোডিং আর খুব সাবধানে গাড়ি চালাতে হচ্ছে। তো আমরা এই রাস্তা ধরে এগোতে থাকলাম। বাট হ্যাঁ, এই রাস্তার ভিউজ কিন্তু খুব সুন্দর, জাস্ট অপূর্ব। খোলা মাঠ, সামনে ছোট ছোট পাহাড়, তার উপর মেঘের এই খেলা, মানে জাস্ট অপূর্ব। তো আমরা এখন যাচ্ছি ওয়াই শেডং ওয়াটারফলসের পাশ দিয়ে। অ্যাকচুয়ালি গুগলের সঠিক রাস্তা না পাওয়ার জন্য আমরা দূর থেকে ভিজিট করলাম ফলসটা। আচ্ছা, আমরা মোটামুটি একটা জায়গায় পৌঁছেছি, লাঠি নিয়েছি। ব্যাপারটা হলো যে আমরা মনে হয় কোনো গুগলে ভরসায় এসেছি, তো ঠিকঠাক রাস্তায় মনে হয় আসিনি, আমরা অন্য জায়গায় এসেছি। সামনে পার্কিংটা এরকম, আর এটা একটা গ্রামের মধ্যে। এখানে আমাদের বাইকটা পার্কিং করেছি। আর
এটা হচ্ছে রাস্তাটা, হাঁটার রাস্তা। তো পারছি না, গুগল বলছে আরো 400 মিটার এগোতে হবে, দেন তারপর গিয়ে মেন এন্ট্রান্স পাবো। তো নট শিওর। ঠিক আছে, দেখছি কতদূর যাওয়া যায়। তো রাস্তার পরিস্থিতি ঠিক এরকম, টোটালটাই অফ রোড। অনেকক্ষণ পর আমরা রিয়েলাইজ করলাম যে গুগলের ভরসায় যে রাস্তাটা আমরা এসেছি সেই রাস্তাটা অ্যাকচুয়ালি একটা আননোন প্লেসে আমাদেরকে নিয়ে গেছে। লোকালের সাথে কথা বলে জানলাম যে সেই জায়গার থেকেও আর কি ডবল ডেকার লিভিং রুট ব্রিজে যাওয়া যায়, কিন্তু রাস্তাটা অনেকটা ডিফারেন্ট। কারণ আমি আদার্স অনেকের ভিডিও দেখে আমি এসেছি। তো আলটিমেটলি আমরা সঠিক রুটটা পেলাম, আর আমাদেরকে যেটা সার্চ করতে হলো সেটা হচ্ছে তিরনা ভিলেজ, TYRNA। আমি এখানে দিয়ে দিচ্ছি, দেখে নিতে পারো তোমরা। তো আলটিমেটলি সেটা সার্চ করলাম, ওই ভিলেজ থেকে গিয়ে আমরা মেন যে ডাবল ডেকার রুট ব্রিজ, লিভিং রুট ব্রিজের রাস্তাটা, মেন এন্ট্রান্সটা সেটা আমরা পেলাম। তো আগে ভিডিওতে তোমাদেরকে সেটা দেখাচ্ছি, আর আমি ম্যাপের মাধ্যমে ডেসক্রাইব করে দিয়েছি। তোমরা এটা কিন্তু অবশ্যই ফলো করো। ডাইরেক্ট লিভিং রুট ব্রিজ দিলে আমাদের মতো হয়তো একটু প্রবলেম হতে পারে, অন্য রাস্তায় তোমরা চলে যাবে। তো তার থেকে বেটার তিরনা ভিলেজ লিখে সার্চ করলে তোমরা সঠিক গন্তব্যে কিন্তু পৌঁছতে পারবে। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি ডাবল ডেকার রুট ব্রিজে। এটা হচ্ছে এন্ট্রান্সটা। এখানে সব রকম খাবারের ফ্যাসিলিটিস আছে। নিচে যাওয়ার আগে সাজেস্টেড যে খাবার কিন্তু অবশ্যই কিছু। আচ্ছা, একটা আপডেট দিয়ে রাখি, যারা এই ব্রিজটা ট্রেকিংয়ের জন্য আসছো তারা কিন্তু ডাবল ডেকার রুট ব্রিজ গুগলে সার্চ করার থেকে তিরনা লিখে সার্চ করবে, তিরনা ভিলেজ, TYRNA। হ্যাঁ, এটা নোংরিহাটেরই, তার মধ্যে এটা হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি তিরনার থেকে বাঁ দিকে, এটা নোংরিহাটে এখানে সাইডটাতে আছে। তো এখানে সার্চ করবে, বাট ডাবল ডেকার লিখে সার্চ করো না, কারণ ওদিকের প্রচণ্ড অফ রোড, আর এদিকের রাস্তা খুবই ভালো। তো যথারীতি আমরা রওনা দিচ্ছি। চলো, রাস্তায় দেখা হচ্ছে ট্রেক করতে করতে। লেটস গো। ওয়েল, তো এখানে হোমস্টে রয়েছে। যারা থাকতে এখানে ইচ্ছুক, এখানে নাম্বার সমেত আমি দিয়ে দিচ্ছি ভিডিওর মধ্যে, তো তোমরা এগুলোকে গো থ্রু করে নিতে পারো। তো এখানে মোটামুটি যারা লোকজন আছেন তারা সাজেস্ট করছেন গাইড নেবার জন্য, কারণ রাস্তা হারিয়ে যাওয়ার চান্সেস নাকি আছে। তো আমি চেষ্টা করছি যতটা নিজের তরফে করা যায়। আলটিমেটলি যদি না হয় তাহলে একটা উপায় তো বার করাই যাবে, সেটা কোনো প্রবলেমেটিক নয়। আমরা এগিয়ে চলেছি ডবল ডেকার রুট ব্রিজের দিকে। প্রথমে সিঙ্গেল ডেকার আসবে, তারপর ডবল ডেকার আসবে। এইটা হচ্ছে পুরো ভিউ যেটা দেখাচ্ছি। এই হচ্ছে সিঁড়ি যেটাতে আমরা নামবো। দাঁড়িয়ে গেছে। চলো, দেখা হচ্ছে। সিঙ্গেল ডেকার টিকিট কাটলাম 30 টাকা করে পার পারসন। ডাবল ডেকারের রুট ব্রিজের টিকিট আলাদা, একসাথে টিকিটটা দেওয়া হয় না। নামতে নামতে হাঁপিয়ে গেছি, এতটাই খাড়াই নামাটা। তো চলো, আগে দেখা হচ্ছে। প্রায় 40 মিনিটের ট্রেক করে আমরা পৌঁছলাম সিঙ্গেল ডেকার। এটা চলো সামনে থেকে দেখাই সিচুয়েশনটা। তো আমরা এগোচ্ছি ডবল ডেকার রুট ব্রিজের দিকে। অ্যাকচুয়ালি সিঙ্গেল ডেকারে এত লাইন আর ধৈর্য কুলালো না, ডাইরেক্ট ডবল ডেকারেই যাচ্ছি। এখন অলরেডি ঘড়িতে 12:30 বাজে। প্রায় 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে।
এখনও ডবল ডেকারের দিকে এগোচ্ছি। তো চলো দেখা হচ্ছে রাস্তায়। তো এটা হচ্ছে ডাবল ডেকার দিকে যাওয়ার রাস্তা। একটা নদীর ওপর দিয়েই বেরোচ্ছি আমরা। পাথর রয়েছে প্রচুর, জলটা প্রচণ্ড পরিষ্কার, ক্লিন। ওই দিক দিয়ে যেতে হবে, চলো। ওই গ্যাপটা। দেখবে লাঠিটা তুলে রাখো, তলা দিয়ে ঢুকে যাবে না হলে। চলো। ব্রিজটা ভয়ঙ্কর নড়ছে। এটা একটা সাসপেনশন ব্রিজ টাইপের, সাসপেনশন ব্রিজ। আমার একটু আটকে যাচ্ছে কথাগুলো, জানি না ভয়ের জন্য কি না, কারণ দেখাই এই যে। আর নিচে আছে ব্লু লেগুন ফলস। ওপর থেকে দেখানোর চেষ্টা করব। এই যে ব্লু লেগুন ফলস, জলটা দেখো তোমরা কতটা নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। চলো আমরা ডবল ডেকারটা কমপ্লিট করে আসি, তারপর দেখাচ্ছি সব। সো ফাইনালি 2 ঘন্টা, এক্স্যাক্টলি আমাদের 2 ঘন্টা লাগলো। 2 ঘন্টা ট্রেক করে কমপ্লিট করে আমরা পৌঁছলাম ডবল ডেকার লিভিং রুট ব্রিজে। দেখাই তোমাদের, অনেক আজকে লোক ভর্তি, অনেক লোক এসেছে। এই সোজা হচ্ছে রুট ব্রিজ, নিচেরটাতেও চলো, ওপর নিচ যেখানে। আচ্ছা, ওপর দিয়ে উঠে নিচ দিয়ে নামতে হবে। ওকে, কি? হ্যাঁ, তো ব্রিজের এটা দিয়ে যাওয়া।
নোংরা ভিড় আজকে এখানে, নোংরা ভিড়। তো এই হলো ডবল ডেকার রুট ব্রিজ। অপূর্ব সুন্দর দেখতে, দারুণ, শক্তপোক্ত, মানে বছরের পর বছর শেকড়গুলো একসাথে জড়িয়ে যেভাবে একটা ব্রিজের আকার ধারণ করেছে, বেশ ভালোই শক্ত। অ্যাট এ টাইম 5 জন করে অ্যালাউ করে যাওয়ার জন্য। তোমরা দেখতেই পাচ্ছ, একদম খুব সুন্দর একটা প্রকৃতির একটা প্রাকৃতিক নিদর্শন বলা যেতে পারে। আর হ্যাঁ, বলে রাখি, এখানে কিন্তু অসম্ভব অপূর্ব পরিমাণে মাছ রয়েছে। ভিডিওতে দেখিয়েছি, আরও দেখাচ্ছি, বেশ বড় সাইজের মাছ। তো আমি না চাইতে আমার এখানে ফিশ থেরাপি হয়ে গেল। বলে রাখতে চাইবো, এই ডবল ডেকার রুট ব্রিজ থেকে আরও 1 ঘন্টার ট্রেক করে ওপর দিকে রেইনবো ফলস আছে। কিন্তু এখন ঘড়ি কাটাতে বাজে 1:45। আমাদের যেহেতু শুরুর দিকে ব্রিজটা পৌঁছাতে অনেকটা টাইম লেগে গেছে, তাই এইবারের মতো রেইনবো ফলসকে আমরা বিদায় জানাবো। সেখানে এখন দেওয়া হবে না, পরে বা চেষ্টা করব। কারণ আমার মনে হয়, যেমন প্রত্যেকবারই বলি, কিছু না কিছু বাকি থেকে যাওয়া দরকার, যাতে সেই জায়গাটার প্রতি টান থেকে যায়। তো অবশ্যই এই জায়গাটাতে আবার আমি আসব ভবিষ্যতে সুযোগ পেলে। অ্যান্ড যাওয়ার সময় ব্লু লেগুন যে ফলসটা আছে, আমি একবার চেষ্টা করব। কারণ শুরুতে অতটা ক্লিয়ার ভিউ আমি পাইনি, আমি নিজেই অতটা পাইনি। কারণ ব্রিজটা এতটাই, মানে সাসপেনশন ব্রিজ, এতটাই ঝুলছে আর নড়ছে, আমার রীতিমতো পেরোতে ভয় লাগছিল। এই জন্যই আমি চেষ্টা করব যাওয়ার টাইমে আবার যাতে ভালো করে আমি দেখাতে পারি। আপাতত ওই ভিউজগুলো দেখে তোমরা এনজয় করো। লাঞ্চ কমপ্লিট করে রওনা দেবো আমাদের পার্কিংয়ের উদ্দেশ্যে। তো মোটামুটি ওটা যেতে আরও, ট্রেক করতে আরও টাইম লাগবে, 3 ঘন্টা টাইম লাগবে। কারণ অলরেডি আসতে আমাদের 2 ঘন্টা টাইম লেগেছে। তো চলো, দেখা হচ্ছে পার্কিংয়ের ওখানে। তো আমরা ফাইনালি আমাদের ডবল ডেকার রুট ব্রিজের ট্রিপটাকে কমপ্লিট করে আমরা আস্তে আস্তে পার্কিংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। মোটামুটি যা কিছু আমরা অভিজ্ঞতা করলাম, সেটা একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট থেকে কিন্তু কম কিছু নয়, জাস্ট দারুণ। সো ফাইনালি আমাদের ট্রেকিং কমপ্লিট। এবার আমরা রওনা দিয়ে দেখবো যে আদার কোনো সাইট সিন ভিজিট করা যায় কি না। তো এখন ঘড়িতে বাজে 4:30। আমাদের ট্রেকিং মোটামুটি 4টের সময় কমপ্লিট হয়ে গেছিলো। আর প্রায় 5 ঘন্টাই বলা যায়, 5 ঘন্টার মতন টাইম লাগলো। গেট যেখান থেকে এন্ট্রি হয়েছিলাম, ওখান থেকে এক্সিট, আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর রেইনবো ফলস এবারে যাওয়া হলো না, নেক্সট টাইম ট্রাই করবো। টাইম হাতে খুব কম ছিল বলে। আসলে সকালবেলার দিকে যদি হয়তো ওই রাস্তাটার প্রবলেমেটিক যদি সিচুয়েশন না হতো, যদি গন্ডগোল না হতো, তাহলে হয়তো আমরা এটা করে নিতে পারতাম। সো ঠিক আছে, হোপ ফর দ্য বেস্ট, কোনো অসুবিধা নেই। সো চলো, দেখা হচ্ছে রাস্তায়। আর চেষ্টা করবো নেক্সট ভিউ পয়েন্টটাতে যাওয়া যায়। সো লেটস গো। তো বন্ধুরা, আজকের আমাদের এই পর্বটি শেষ করছি সুন্দর এই সূর্যাস্তের সঙ্গে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আর ভিডিওর মধ্যে আরও যদি কিছু ইনফরমেশন দেওয়ার থাকে, তুমি অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট সেকশনে জানিও। আর থ্যাংক ইউ সো মাচ ভিডিওটাকে দেখার জন্য। আর দেখা হচ্ছে তাহলে, চলো পরবর্তী ভিডিওতে। তো টিল দেন সবাইকে টাটা।